আজ আমি প্রথমবার ট্রাই করলাম আম ভাপা দই। দেখবো আজ কেমন খেতে হয়, সেজন্য বানাতে শুরু করলাম। তো প্রথমে নিয়েছি হাফ কেজি 500 ml টক দই। টক দইটাকে একটা ঝুড়ির উপর রেখে দিয়েছি যাতে টক দইয়ের ভেতরে থাকা জলটা বেরিয়ে যায়। এবার একটা আম নিয়েছি, মিষ্টি আম। আমটাকে খোসা থেকে আলাদা করে নিচ্ছি, একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। এখানে আম ব্লেন্ডার করার জন্য চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনিটা নিয়ে নিও, কেউ কম বেশি পছন্দ করে সেটা তোমাদের ইচ্ছা মতো নিয়ে নিও। ব্লেন্ডার করার পর এবার একটা ছাঁকনির সাহায্যে টক দইয়ের জলটাকে আলাদা করে নিয়েছি। জলটাকে আমার দরকার নেই। এবার একটা পাত্রে আমি টক দইটাকে ফেটিয়ে নিব। 5 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমের যে পাল্প আমের যে রসটা সেটা আমি টক দইয়ের মধ্যে দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে টক দই আর আমের রসটাকে মিশিয়ে নিব। এবার যে পাত্রে আমি দইটা বানাবো সেই পাত্রে টক দই ব্রাশ করে নিচ্ছি। এবার রেডি করে রাখা দইটা আমি দিয়ে দিব। এটা আমি জলে ভাপিয়ে নিব ঢাকা দিয়ে। এবার একটা পাত্র গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাপ মতো জল দিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে আমি দইটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিব 30 মিনিটের জন্য। আমার একদম ঠিক 30 মিনিট সময় লেগেছিল। 30 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দইটা কিন্তু একদম চাপ ধরে গেছে আর একদম পারফেক্টলি দইটা হয়েছিল। আমার খেতে অনেক মজা লেগেছে, আমি ভাবছি আরেকবার বানাবো। খেতে সত্যিই ভীষণ মজা হয়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। পাকা মিষ্টি আম থাকাকালীন তোমরাই বাড়িতে ট্রাই করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।